দিয়ে আলু পটলের ঝোল বানাবো। তার জন্য প্রথমেই প্রেশার কুকারের মধ্যে ডিম আর আলুটাকে একটা সিটিতে সেদ্ধ করে নিয়েছি। এইভাবে সেদ্ধ করে রান্না করলে খুব সুন্দর রান্নাটা খেতে হয় আর খুব তাড়াতাড়ির মধ্যে বানানো যায়। আর এখানে পটল, টমেটো আর পেঁয়াজ কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছি। কড়াইতে বেশ কিছুটা সর্ষে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। প্রথমেই পটলগুলো দিয়ে এর মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে ডিমগুলো দিয়ে দেব। এবার ডিমগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। ডিমগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার সেদ্ধ করে সারানো আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে নাড়াচাড়া করে লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার সব আলুগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দেব। ফোড়নের জন্য দেব গোটা গরম মশলা, একটু নাড়াচাড়া করে নেব। আর এদিকে আলু, পটল আর ডিমটা দেখুন ভাজা হয়ে গেছে সুন্দর লাল করে। এবার এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দেব, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর লবণটা দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ আর টমেটো নরম হয়ে যাবে। পেঁয়াজ আর টমেটো একদম নরম হয়ে টমেটো গলে গেছে। এবার এখানে মশলা পেস্টটা দেবো। এর মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে, আদা, রসুন আর শুকনো লঙ্কা অল্প জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এই পেস্টটা 2 চামচ দেবো, দিয়ে এখানে সামান্য হলুদ গুঁড়ো দেবো, দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে স্বাদ মতো সামান্য একটু মিষ্টি দেব। আমি এখানে গুড়ের বাতাসার গুঁড়ো দিচ্ছি, আপনারা চিনিটা অ্যাড করতে পারেন। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে গরম জলটা অ্যাড করব, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে এবার ঝোলটাকে একটু ফুটতে দেব। এবার এর মধ্যে ভেজে রাখা আলু, পটল, ডিম দিয়ে দেব, দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। মশলার সঙ্গে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ঠিক যখন এরকম হবে এখানে জলটা অ্যাড করব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবার ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন রান্নাটা একদম হয়ে গেছে, এর থেকে শুকনো করব না। এবার এখানে নামানোর আগে বেশ কিছুটা গরম মশলা পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আর প্রেশার কুকারে করে এভাবে করলে বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নাটা খেতে ভালো লাগে। আর যদি আমার এই রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো।